তার চতুর্দিকে থাকবে। বেনামাজি মানুষগুলো তার পিছনে পিছনে ছুটবে আর বলবে, হে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, তুমি একটু দাঁড়াও। দুনিয়াতে তুমি নামাজ পড়েছিলা, যার কারণে আল্লাহ পাক তোমাকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে। তোমাকে আল্লাহ নূর দিয়েছে, যেই নূরের দ্বারা, যেই নূরের লাইট দেখে দেখে ওই মানুষটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বেনামাজি মানুষগুলো তার পিছনে পিছনে ছুটতে থাকবে। এমনি করে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর নাফরমান বান্দারা, তোমরা এই মানুষটার আলো থেকে ফায়দা নিতে পারবে না। এই আলো শুধুমাত্র তার জন্য খাস। সে দুনিয়াতে নামাজ পড়েছিল, এই ফজরের সময়ে ঠান্ডা পানি উপেক্ষা করে এই ঠান্ডা পানি দিয়া অজু করে, অজুটা বানাইয়া আল্লাহর কুদরতে পেয়ে সাজদা দিয়েছিল। এক একটা সাজদার দাম আল্লাহর কাছে এত বেশি, এই আকাশের নিচে জমিনের উপরে যা আছে তার চাইতে এক একটা সাজদার দাম আল্লাহর দরবারে বেশি। হে নাফরমানেরা, তোমরা তার পিছনে আসবে না। দুনিয়াতে এই মানুষটা বড় কষ্ট করেছিল, তখন বেনামাজি মানুষগুলোকে তাড়িয়ে দেওয়া হবে। আর এই মানুষটা এই নূর দেখে দেখে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? দুই নম্বর পুরস্কার আল্লাহ দিবেন, আরে একটু জোরে বলি আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার আল্লাহর হাবিব বলেন, এই নামাজি মানুষটার পক্ষে উকালতি করার জন্যে, সাক্ষ্য দেওয়ার জন্যে, এই মানুষটা দুনিয়াতে নামাজ পড়েছিল, মানুষটা দুনিয়াতে ইমানদার ছিল, মানুষটা দুনিয়াতে আখলাকওয়ালা ছিল। নামাজ ওই নামাজি মানুষটার জন্যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই মানুষটাকে তুমি জাহান্নামে দিতে পারো না। এই মানুষটা আমাকে দুনিয়াতে বড় কষ্ট করে সে আদায় করেছিল। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই মানুষটাকে তোমার জান্নাতের মেহমান না বানাইবে, আমি নামাজ তার পিছু ছাড়ব না। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়ানাজাতা, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে এই মানুষটাকে মুক্তির ফয়সালা করে দিবে। নামাজি মানুষটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করে দিবে। এই নামাজি মানুষগুলো যারা সুন্দরভাবে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর কুদরতে পায়ে সাজদা দিয়েছিল, রুকু দিয়েছিল, সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা রুকু আর সাজদায় পাঠ করেছিল, আমার মালিক এই নামাজি মানুষগুলোকে আল্লাহর জাহান্নামে দিবে না, আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। আপনি যত বড় আলেম হন, নামাজ যদি না পড়েন, এই আলেমের দাম নাই। বরং নামাজি যদি আপনি হন, আলেম যদি নাও হতে পারেন, সঠিকভাবে যদি আপনি আল্লাহর কুদরতি পায়, আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি সাজদা দিতে পারেন, এমন হাজারো আলেমের আগে একটা রিক্সা চালককেও আল্লাহ জান্নাতে পৌঁছে দিতে পারে। আমার ভাইরা, আল্লাহর একজন বুজুর্গ, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। মানুষটা অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। কত বড় আলেম! এখনকার যুগে উলামায়ে কেরাম তার জীবনী আলোচনা করে, তার জীবনী ওয়াজের ময়দানে মানুষদেরকে শোনায়। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তৎকালীন সময়ের আরেকজন বুজুর্গ তাকে জিজ্ঞাসা করে, বন্ধু
তোমার সাথে আল্লাহ কেমন আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার বন্ধু, আল্লাহ কবরের জগতে আমার সাথে বড় সুন্দর আচরণ করেছেন, কিন্তু আফসোসের বিষয় হলো আমার বাড়ির পিছনে একজন কামার ছিল, যিনি লৌহ কামার ছিলেন, যিনি লোহার কাজ করতেন। আমি দেখেছি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আমার বাড়ির পাশের কামারকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম নসিব করেছে। আল্লাহর ওলি সকালে পাগলের মতো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে কোনো কামারের বাড়ি আছেনি? লোক সকল ডাক দিয়ে বলে, হুজুর, কামারের বাড়ি আছে, কিন্তু এই মানুষটা তো অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেন আপনি তাকে খোঁজাখুঁজি করতেছেন? হুজুরি কিছু বলে না? হ্যাঁ, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা আমি জানি, তবে তার বাড়িটা আমাকে একটু দেখাইয়া দাও। মহল্লাবাসী তার বাড়ি দেখিয়ে দিলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর ওলি ঘরের মহিলাকে লক্ষ্য করে বলে, মহিলা রে, মহিলা। ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলে, কে গো, আমাকে ডাকাডাকি করতেছেন? আমি যে পর পুরুষের সামনে যাই না, কেন আমাকে ডাকছেন? আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একা একা ঘরের ভিতরে বসবাস করি, আমি কোনো পর পুরুষের সামনে আমি যাই না। এমনি করে মুরব্বী আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মহিলা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কথাটা আমি জানি, কিন্তু তোমার কাছ থেকে একটা খবর নেওয়ার জন্য এসেছি। মহিলা, তুমি বলো তোমার স্বামীর এমন কি আমল ছিল, যেই দামি আমলটা আমাকে একটু শোনায় দাও। এমনি মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল, যার কোনো শিক্ষা দীক্ষা ছিল না, ওনার আবার কিসের আমল? হুজুর ডাক দিয়ে বলে, মহিলা, তারপরও তুমি যতটুকু জানো ততটুকু তুমি বলো। আবার মহিলা চোখের পানি সারে আর কান্দে, স্বামীর বিরহে স্বামীর কথা মনে হয়ে গেছে। মহিলা চোখের পানি সেরে সেরে টপ টপ করে চোখ থেকে পানি গাল ভেবে জমিনের মধ্যে পানি পড়তেছে, আর বলতেছে, হুজুর, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে আমি দেখেছি রাত্রির বেলায় আমার ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনটা হাতে নিতেন, আর কোরআনের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সিনিতে ছাড়তেন, আর আকাশের থেকে তাকাইয়া মালিকের দরবারে বলতেন, আল্লাহ, এই কোরআনের জ্ঞান আমার ভিতরে নাই। আমি দেখি প্রতিদিন রাত্রির বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদের উপরে আল্লাহর কোরআন তোমার নামাজের মধ্যে পড়ে, তোমাকে নামাজের ভিতরে বড় বড় সাজদা দেয়, আল্লাহ তোমার কোরআন লম্বা লম্বা করে সে পড়ে। আল্লাহ, আমার মনে বড় কষ্ট লাগে, আমি যদি কোরআনের আলেম হতে পারতাম, কোরআনের জ্ঞান যদি আমার ভিতরে থাকতো, আল্লাহ, আর আমি যদি নামাজে দাঁড়াইয়া তোমার কোরআন তিলাওয়াত করতে পারতাম, আমার বড় আনন্দ লাগতো। এমনি করে মুরব্বী ডাক দিয়ে বলে, মহিলা, আর কোনো আমল আছেনি? বলে, আরেকটা আমল আছে। কি আমল রে মহিলা? যখনই মসজিদের মাইকে এলান হয়ে যেত, আজানের ধ্বনি যখন শুরু হয়ে যেত, আল্লাহু আকবারের ধ্বনি যখন মসজিদের মাইকে শুরু হয়ে যেত, আমার স্বামীর হাতুড়াটা যদি সামনের দিকে থাকতো, এটা আর পিছনের দিকে নিতেন না, পিছনের দিকে থাকলে আর সামনের দিকে আনতেন না, সাথে সাথে হাতুড়া ছেড়ে দিয়া আল্লাহর ঘর মসজিদে চলে যেতেন। ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সেজদা দেওয়া শেষ না হইতো, নামাজ যতক্ষণ শেষ না হতো, ততক্ষণ তিনি মসজিদ থেকে আসতেন না। আল্লাহর ওলির ইলহাম হয়ে গেছে, বুঝা হয়ে গেছে,
করেছে। তিনি বলেন, মহিলা রে, আমি বুঝেছি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতো নামাজের প্রতি তার পাবন্দি, নামাজের মহাব্বত, নামাজের প্রতি তার দায়বদ্ধতা মনে হয় সে বেশি একটু আমল করেছে, যার কারণে যুগ শ্রেষ্ঠ আলেমের চাইতো তোমার স্বামীকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম নসিব করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন একজন রিক্সা চালক যদি আমল করে আমি না করি, তাহলে আমি আগে জান্নাতি না রিক্সা চালক আগে জান্নাতি? রিক্সা চালক আমার আগেই জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, নামাজ যদি পড়েন আল্লাহ পাক আপনাকে ময়দানে মাহশরে মুক্তির ব্যবস্থা করে দিবে। আপনারা কি ডায়াবেটিসের রোগী আছেন কেউ? ডায়াবেটিসের রোগী তো আমার থেকে আরো বেশি বয়স হলো, জোয়ান বেড়াতে উঠতে জায়গায় এটা বোঝা যায় ডায়াবেটিসের রোগী আছে। ওষুধের টিয়া দেবো একটু বন, উঠাউটি করেন না। একজন দুইজন উঠলে পরে আর লেহা দিয়ে আর দুই তিনজন উঠবো, উঠতেন না। ভাইয়ের একটু ভিতরে বসে, এইভাবে দাঁড়াই থাকলে বেশি সুন্দর দেখে না। আসেন আসেন, ভিতরে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পক্ষান্তরে মানুষগুলো যদি বেনামাজি হয় তার অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা। ওই বেনামাজি মানুষটার জন্য ময়দানে মাহশরে তার জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না, লাইটের ব্যবস্থা থাকবে না। বেনামাজি মানুষটার জন্য আল্লাহর কাছে ওকালতি করার জন্য, আল্লাহর কাছে তার সাক্ষ্য দেওয়ার জন্য কোনো রকম কোনো কিছু থাকবে না। ওয়ালা নাজাতা, বেনামাজি মানুষটা জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো কোনো উপায় তার থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আরো বলেন, ওয়া হাশারা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। আল্লাহর হাবিব বলেন, ওই বেনামাজি মানুষগুলোর হাসর নসর হবে কারুনের সাথে, বেনামাজির হাসর নসর হবে হামানের সাথে, বেনামাজির হাসর নসর হবে ফিরাউনের সাথে, বেনামাজির হাসর নসর হবে উবাই ইবনে খালফের সাথে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজ পড়বেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। নামাজ পড়বেন অন্যায় অবিচার জুলুম অত্যাচার থেকে, ফাহিশা কাজ থেকে, গুনার কাজ থেকে আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ নিজেই তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক দৌলত, এমন এক মহান সম্পদ। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচায়, নামাজ মানুষকে জিনা থেকে বাঁচায়, নামাজ মানুষকে ব্যভিচার থেকে বাঁচায়, নামাজ মানুষকে চোখের গুনাহ থেকে বাঁচায়, নামাজ মানুষকে মুখের গুনাহ থেকে বাঁচায়, নামাজ মানুষকে জবানের গুনাহ থেকে বাঁচায়, নামাজ মানুষকে কলবের গুনাহ থেকে বাঁচায়। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতি মানুষের এক নম্বরে পরিচয় হলো মানুষটা নামাজি হবে, মানুষটা মসজিদ আবাদ করবে। আমার ভাইয়েরা, যেই মানুষগুলো পাঁচ বেলা মসজিদের ভিতরে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে, মনে রাখবেন এই মানুষটা জান্নাতি। আল্লাহ তাকে জান্নাত দিবেন, তবে ইখলাসের সাথে হওয়া লাগবে, শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ হওয়া লাগবে। কমিটির সদস্য হয়েছি তাই বলে নামাজ পড়ি এরকম এই কারণে নয়, মসজিদের মুরব্বি হয়েছি তাই বলে নামাজ পড়ি এরকম নামাজে তোমাকে জান্নাতে নেবে না, বরং আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ব। সভাপতি হয়েছি
হয়েছি, নামাজ যদি না পড়ি না জানি আমার সভাপতির দায়িত্ব ছুটে যায়। আমি মসজিদের ইমাম হয়েছি, যদি ঠিকমতো নামাজ না পড়ি না জানি আমার ইমামতি ছুটে যায়। আমি বড় খতিব হয়েছি, আমি বড় বক্তা হয়েছি, বক্তা মানুষ যদি নামাজ না পড়ি মানুষ বলবে এটা কেমন বক্তা, নামাজ পড়ে না। এরকম নামাজে আল্লাহর জান্নাতের সুগন্ধির ঘ্রাণ তুমি পাবা না, বরং ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ব। আমার রব এই নামাজের বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। জান্নাতি মানুষের এক নম্বর পরিচয় মানুষটা নামাজি হবে। আমার ভাইয়েরা, লম্বা আলোচনা, মূল পয়েন্টগুলো আপনাদেরকে শোনায় যায়। 2 নম্বর পরিচয় জান্নাতি মানুষের, 2 নম্বরে পরিচয় লজ্জাস্থানের হেফাজত করবে। ও মানুষ, এটাই এমন এক জিনিস যেটা পৃথিবীর কেউ বুঝে না, দেখে না। মাঝে মাঝে 2টা একটা যদি ধরা পড়া যায় সেটা ভিন্ন কথা। মহিলা বলেন পুরুষ বলেন, লজ্জাস্থানের হেফাজত যেই মানুষ করবে ওই মানুষটাকে আল্লাহ পাক নিজ জিম্মা ঈমানের দায়িত্ব আল্লাহর হাতে থাকবে। লজ্জাস্থানের হেফাজত যেই ব্যক্তি করবে তার 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ কোনোদিন তাকে বেইজ্জতি করবে না। 2 নম্বর হলো মরণকালে আল্লাহ পাক কালেমা জবান থেকে বের করে দিবেন। 3 নম্বর হলো কবরের আযাব আল্লাহ পাক তার জন্য বন্ধ করে দিবেন। 4 নম্বর ফায়দা হলো ময়দানে মাহশরে আল্লাহ পাক আমল নামা তাকে ডান হাতে দান করবেন। 5 নম্বর ফায়দা হলো আল্লাহ এই মানুষটাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। والذين هم لفروجهم حافظون। আর একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ঢাকার মানুষের তো ইমানি জজবা কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? আমি সেই পুরান ঢাকায় লালবাগ মিরপুর 10 নম্বর বাংলা কলেজ, ওইদিকে আমি মাঝে মাঝে গেলে দেখি তাদের ইমানি কি পরিমাণ জজবা। মুসলিম বাজার ওইদিকে আমি মাঝে মাঝে যাই, তো এদের ইমানি জজবাতে তো আপনাদের কম হওয়ার কথা না, কি বলেন? কম না বেশি হইব? আপনাদের আরো বেশি হওয়া চাই। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। والذين هم لفروجهم حافظون। 2 নম্বর জান্নাতি মানুষেরই পরিচয় হলো যারা জান্নাতি মানুষ বলে যাকে আপনি বিবেচনা করতে পারেন। আল্লাহ যাদেরকে জান্নাতি মানুষ বলে সার্টিফিকেট দিয়েছেন, 2 নম্বর পরিচয় সে লজ্জাস্থানের হেফাজত করবে। পুরুষ বলেন মহিলা বলেন, যেই সমস্ত মহিলা এবং পুরুষ লজ্জাস্থানের হেফাজত করবে আমার আল্লাহ ওই মানুষটাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর নবী সরকারে দো আলম তাকে দেখে এক শ্রেণীর মহিলাদেরকে তাদের স্তনের মধ্যে হুক লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, এটা কেমন অপমানজনক শাস্তি রে জিবরাইল। আমি নবী মুহাম্মদের বড় শরম লাগতেছে, আমার বড় কষ্ট লাগতেছে রে জিবরাইল। কেন রে? তার স্তনের মধ্যে হুক লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতেছে। আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, দুনিয়ার জিন্দেগিতে এই মহিলা তার স্বামীর হক নষ্ট করেছিল, তার এই বুক পরপুরুষকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল, যার কারণে রব এই ময়দানে মাহশরে তার স্তনের মধ্যে হুক লাগাইয়া আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতেছে। একটু এই অবস্থা দেখার পরে আর একটু সামনের দিকে গেলেন, যে দেখেন আল্লাহর হাবিব তাকে দেখেন আরেক শ্রেণীর মহিলাদেরকে যে তাদের
লজ্জাস্থানের মধ্যে হুক লাগাইয়া এরকম ভাবে টানাইয়া জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতাছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল এটা কেমন শাস্তি রে জিবরাইল, জিবরাইল এটা কেমন শাস্তি রে জিবরাইল, আমার বড় শরম লাগতেছে, আমার কষ্ট লাগতেছে, কারণ আমি হলাম রাহমাতুল লিল আলামিন। এমনি করে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মহিলাগুলো হলো ওই সমস্ত নাফরমান, ওই সমস্ত নাফরমান মহিলাগুলো, যেই মহিলাগুলো তারা তাদের লজ্জাস্থান হেফাজত করে নাই। স্বামী ব্যতীত পর পুরুষের সাথে যারা লজ্জাস্থানের ব্যবহার করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না, আল্লাহ পাক সেটা সহ্য করতে পারে না গো নবী। যার কারণে জাহান্নামের আগুনের মধ্যে এই মহিলাগুলোকে আল্লাহ লজ্জাস্থানের মধ্যে হুক লাগাইয়া পোড়াইতেছে। এটা জাহান্নামবাসীরা দেখেও বুঝতে পারতেছে এটা বিশেষ নাফরমান, যেটা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, লজ্জাস্থানের হেফাজত করে নাই। এই অবস্থা দেখার পরে আল্লাহর হাবিব আরেকটু সামনের দিকে গেলেন, যে দেখেন জাহান্নামীরা চিৎকার করতেছে, কান্না করতেছে, আর মালিকের দরবারে বলতেছে, আল্লাহ আমরা তো এমনিতেই অপরাধী, আবার আমাদের কাছে এক নাফরমানকে তুমি দিয়েছো, আল্লাহ তার দুর্গন্ধের কারণে আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ নবী ওই দিকে সামনের দিকে আগায় দেখেন কিছু সংখ্যক পুরুষের লজ্জাস্থান থেকে পচা দুর্গন্ধযুক্ত রক্ত বের হয়ে আসতেছে, পুজ বের হয়ে আসতেছে, পানি বের হয়ে আসতেছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ জাহান্নামবাসীরা বরদাস্ত করতে পারতেছে না। জাহান্নামবাসীরা এই নাফরমানকে দেখে বুঝে এটা দুনিয়ার জিন্দেগিতে সে জিনা করছিল, দুনিয়ার জিন্দেগিতে জিনা করত, এই বদ অভ্যাস তার ছিল। আমার ভাইরা, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দেন, আর জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল এটার এই নাফরমান, এই মানুষটার এই দোয়ার অবস্থা কেন? আল্লাহর নবীকে বললেন, দুনিয়াতে জিনা করেছিল। আমার ভাইয়ারা, যেই সমস্ত নারী এবং পুরুষ জিনা করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইবে। আর জিনা থেকে যেই মানুষ তার নিজেকে লজ্জাস্থানের হেফাজত করবে, আমার আল্লাহ ওই মানুষটাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এই অপরাধ তো আমাদের সমাজে হয় না। কষ্ট লাগে। সমাজ আজ এত অধপতনের পিছনে, এগুলার পিছনে আমরাও দায়ী আছি। আমার মেয়ে নষ্ট হইতেছে, আমি নিজে দায়ী আছি। আমার বোন নষ্ট হচ্ছে, ভাই নষ্ট হচ্ছে, আমি আমার জায়গা থেকে দায়িত্বের অবহেলা করতেছি। আমি বাবা হিসাবে আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতেছি না। আমি ভাই হিসাবে বোনের দায়িত্বটা ঠিকমতো পালন করতেছি না, যার কারণে আজকে সমাজ এত অধপতনের পিছনে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ারা, জান্নাতি মানুষের 2 নম্বর পরিচয় হলো লজ্জাস্থানের হেফাজত করবে। 3 নম্বর জান্নাতি মানুষের পরিচয়, মানুষটা হারাম ভক্ষণ করবে না, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। মানুষের বিচার করতে যাইয়া 500 টাকা পকেটে ঢুকায় দিলে হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায়। এরকম বিচার সালিশি যারা করবে, এই মানুষগুলো আল্লাহর জান্নাতের গন্ধ পাবে না। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আরে একটু জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জিন্দিগি। আসার পথে আপনাদের এই বিমানবন্দর রোডে যখন আমি দাঁড়িয়েছিলাম, ওখানে তাকায় দেখলাম মানুষ পাগলের মতো দৌড়ায়। এক মুহূর্তের জন্য মানুষ দাঁড়ায় থাকে না, কার আগে কে সামনের দিকে যাবে। আমার ভাইয়ারা, ওখানে তো রুট আমি আর আবার আমার আর আপনার কিন্তু একই অবস্থা। আমরা শুধু দৌড়াইতেছি, কেউ এক মুহূর্তের জন্য স্থির নাই। যদি বসা থাকে, ব্রেন তার বিভিন্ন দিকে কাজ করে,
ব্রেন তার বিভিন্ন দিকে কাজ করে, দিমাগ তার বিভিন্ন দিকে কাজ করে, এক মুহূর্তের জন্য মানুষ অবসর নাই। কিন্তু বান্দা একবারের জন্য চিন্তা করে না আমার পরকাল সুন্দর করতে পারবো নি, আমি নি জান্নাতে যেতে পারবো, একবারের জন্য বান্দা চিন্তা করে না। যদি দুনিয়ার জন্য মানুষ যত চিন্তা করে, 1000 ভাগের 1 ভাগ চিন্তা যদি মানুষ জান্নাতের জন্য করত, পরকাল সুন্দর করার জন্য করত, অটোমেটিক মানুষটা আল্লাহর জান্নাতে চলে যেত, তার জন্য আর কোনো বাধার কারণ থাকতো না। আজকে দেখেন হারামের দিকে আমরা কত দাবিত। বাপের ছেলের হক দিচ্ছে না, ছেলে তার বাবার হক দিচ্ছে না, মেয়ে তার মার হক দিচ্ছে না, মা তার মেয়ের হক দিচ্ছে না, ভাই তার বোনের হক দিচ্ছে না। বাবা 3 কানি সম্পদ রেখে গেছে, এখন ভাই 3 ওটাই খাইতেছে, বোনের 1 সুতাও দেয় না। আসেনি এমন অপরাধী? চুরি ডাকাতি সন্ত্রাসী যারা করে, ওদের চাইতে বড় সন্ত্রাস তো সে যে তার বোনের হক ঠিক মতো বুঝাইয়া দেয় না। 3 নম্বর পরিচয় জান্নাতি মানুষের, 3 নম্বর পরিচয় হলো হারাম থেকে নিজেকে বাঁচাবে। ও বান্দা, তুমি যখন হালাল খাবার খাইবা, এক একটা লুকমার বিনিময়ে তোমার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক তোমার আমল নামায় এক একটা করে সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। আরে আমি তো আশরাফুল মাখলুকাত। হালাল এবং হারামের বাজ বিচার না করা, এটা কার কাজ জানেন? রাস্তার কুকুরের। কুকুর হালালের চিন্তা করে না, হারামের চিন্তা করে না, বরং চিন্তা করে আমার একটা পাইলি হইল। আর মানুষও যদি এই চিন্তা করে কোনটা হালাল আর কোনটা হারাম, ওটা আমি চিন্তা করব না, বরং আমি পাইলাম তো খাইলাম, যা পাইলাম তাই পকেটে ঢুকাইলাম, যা পাইলাম তাই ব্যবহার করলাম, হালাল আর হারামের বিন্দু পরিমাণ চিন্তা করলাম না, তো আমার মধ্যে আর রাস্তার কুকুরের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নাই। পাইলাম তো পাইলাম, ঢুকাইলাম তো ঢুকাইলাম। আরে ভাই, দুনিয়ার জীবনটাই কত সময়ের, 50 থেকে 60, এর উপরে এখনকার জমানার মানুষ তো তত বাঁচে না। এখনকার আগের মুরব্বীরা 100-র উপরও বাঁচছে, কিন্তু এখনকার প্রজন্ম এসে দেখেন, আমার বাবাই মারা গেছে 48 বছর বয়স, আমার বাবা। এখনকার মানুষ, অধিকাংশ মানুষই 50-60 এর ভিতরে দেখেন নাই। তো দুনিয়ার জন্য এত কিছু আমি করি, এত কিছু আমি করি দুনিয়ার জন্য, আমার কি একবার ভাবা উচিত নয় যে আমার পরকাল আছে, আমার স্থায়ী একটা জিন্দেগি সেখানে অপেক্ষমান। 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাওয়ার পরে আমার একটা স্থায়ী জিন্দেগি আসতেছে, যেখানে আমার জান্নাত জাহান্নামের বিষয় আছে। আমি যদি সেখানে জান্নাত আমি কামাই করতে পারি, দুনিয়া থেকে সেই কামাই করে আপনি সেই অর্জন নিয়ে আপনাকে যেতে হবে। আমার ভাইরা, তো 3 নম্বর কর্মসূচি হলো জান্নাতি মানুষের 3 নম্বর কর্মসূচি হলো মানুষ হালাল ভক্ষণ করবে, হারাম থেকে নিজেকে বাঁচাইবে। 4 নম্বর কর্মসূচি হলো যেই মানুষগুলো জান্নাতে যেতে চায়, যেই মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওই মানুষটা যেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন ভালোবাসে, আল্লাহকে যেন ভালোবাসে। কারণ যার সাথে যার মহাব্বত থাকবে, যার সাথে যার ভালোবাসা থাকবে, ওই মানুষটার হাসর নসর হবে তার সাথে। আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতি, আপনিও হবেন জান্নাতি। স্বয়ং আল্লাহ পাক আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? রসুলকে ভালোবাসলে, যিনি ভালোবাসবেন তার জায়গা হবে জান্নাতে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ একটু জোরে বলি আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম
وأنفسهم في سبيل الله আরে একটু জোরে বলি আল্লাহু আকবার। এই জবান কে দিয়েছেন? আর একটু জোরে বলি কে দিয়েছেন? গায়ের শক্তি কে দিয়েছেন? 3.5 হাত বডি কে দিয়েছেন? আল্লাহ সব কিছুর মালিক। আপনি যখন আপনার গায়ের শক্তি দিয়া আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর গুণকীর্তন করবেন, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, ও রহমতের ফেরেশতারা তাকে দেখো, আমার বান্দারা রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার মাহফিলে আইসা আমার বান্দারা বলতেছে শুধু আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমার আল্লাহ বলবেন এই বান্দাগুলোর সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন। আমার আয়াতের তরজমা হলো এই, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার পরে যারা আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ করবে না, আল্লাহর ব্যাপারে কোনো রকম কোনো কটূক্তি করবে না, আল্লাহকে নিয়ে কোনো রকম কোনো চিন্তা চেতনা তার থাকবে না, বরং আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে নিজের জান এবং মাল কুরবানি করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। ওই মানুষগুলো হলো তারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীর জন্য নিজের জীবন শহীদ করেছেন। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পক্ষে আর কাফেরদের বিপক্ষে, রোম সম্রাটের বিপক্ষে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 থেকে 60 জন সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে। ওনার সাথে আরো কয়েকজন লোক কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে। রোম সম্রাটের বাহিনী তাদেরকে জিন্দা অবস্থায় রোমের বাদশার কাছে তুলে দিলেন। এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ রে, তুমি তো এখন আমার কাছে বন্দী, তুমি যদি আমার কাছ থেকে মুক্ত হতে চাও, আবার যদি দুনিয়ার আলো বাতাস তুমি দেখতে চাও, তোমাকে একটা মাত্র শর্ত দিব। যদি একটা শর্ত তুমি মানতে পারো, আমি তোমাকে কয়েকটা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর পুরস্কার, আমার একটা সুন্দরী সুরসী মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। 2 নম্বর পুরস্কার, রোমের যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি 2 ভাগ করে 1 ভাগ আমি তোমার নামে লিপিবদ্ধ করে দিব। 3 নম্বর পুরস্কার, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, রোমের বাদশাহী তোমার হাতে তুলে দিয়ে যাব। এমনি করে আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমের সম্রাটকে লক্ষ্য করে বলে, আরে রোমের কুকুর, আল্লাহর কসম কে বলি, তোমার একটা সুন্দরী মেয়ে কেন, তামাম পৃথিবীর সুন্দরী মেয়ে যদি আমার পায়ের নিচে এসে যায়, তোমার রোমের সম্পত্তি কেন, তামাম পৃথিবীর সম্পত্তি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার ক্ষমতা কেন, তামাম পৃথিবীর ক্ষমতা যদি এক পাল্লায় রাখা হয়, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলতে পারবো না। আরে একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রোম সম্রাটের মেজাজ গরম হয়ে গেছে, রোম সম্রাটের মেজাজ গরম হয়ে গেছে। আরে আমার কাছে বন্দী, আবার আমার সাথে উঁচু গলায় কথা বলে। রোম সম্রাট তাদেরকে জেলখানায় বন্দী করে রাখলো আর বলতে লাগলো, হে আমার লোকেরা শোনো, এদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখবে, কোনো রকম কোনো খাবার দিবে না, তবে হ্যাঁ খাবারের যদি প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জেলখানায় আবদ্ধ করে রাখলো।
একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এরকম ভাবে কয়েকদিন অতিক্রম হওয়ার পরে রোম সম্রাটের লোকেরা বলে, হে বাদশাহ, এদেরকে যদি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাও খাবারের প্রয়োজন আছে। এবার রোম সম্রাট তাদের জন্য মদ এবং শুকরের গোশতের ব্যবস্থা করে দিল, আর বলল গিয়ে বলবা এটা হলো মদ আর এটা হলো শুকরের গোশত। তাদের সামনে খাবার হাজির করা হলো, আর বলল এটা হলো মদ আর এটা হলো শুকরের গোশত। এমনি করে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সাথীরা ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদের বিরুদ্ধে পূর্ণ 63 বছর সংগ্রাম করেছেন। খিনজিরের বিরুদ্ধে আল্লাহর হাবিব সংগ্রাম করেছেন। প্রয়োজনে না খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু হারাম খাবার ভক্ষণ করে এই পৃথিবীতে 1 মিনিট আমরা বাঁচতে চাই না। আমার ভাইয়ারা, এই খবর বাদশার কাছে চলে গেল। এবার বিশাল লম্বা ঘটনা আমি শর্ট করে বলার চেষ্টা করতেছি। এক পর্যায়ে রোম সম্রাট তার বাহিনীকে বলল, তাদের জন্য আরো কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। কি শাস্তি রে বাদশাহ? বলে বড় বড় চুলা তৈরি করো। চুলা তৈরি করা হলো, ডেক্সি আনো, বড় বড় ডেক্সি আনা হলো, ডেক্সির ভিতরে তৈল দেওয়া হলো, ওই চুলার নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন জ্বলতে 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 তেলগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতেছে। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফার একজন সাথীকে ডেক্সির ভিতরে ছেড়ে দেওয়া হলো। আমার মা বোনেরা, মাছ ভাজা করলে যেরকম সাত সাত করে একটা আওয়াজ হয়, ডেক্সির ভিতর থেকে এরকম আওয়াজ আসতেছে। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে পানি গড়ায় গড়ায়া চেহারা মুবারক ভিজে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর জমিনের মধ্যে চোখের পানি টপ 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 করে পড়তেছে। এবার রোম সম্রাট আব্দুল্লাহকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ, আমি বুঝেছি তুমি মৃত্যুর ভয়ে কান্না করতেছো। আব্দুল্লাহ, আমি বুঝেছি তুমি মৃত্যুর ভয়ে কান্না করতেছো। এখনো সময় আছে, তুমি যদি মুহাম্মদকে ভুলে যাও এই মুহূর্তে তোমাকে মুক্ত করে দিব, রোমের সম্পত্তি তোমাকে লিপিবদ্ধ করে দিব, এই মুহূর্তে আমার বাদশাহী তোমার হাতে হস্তান্তর করব, আমার সুন্দরী মেয়েটা তোমাকে দিব। রোম সম্রাটকে লক্ষ্য করে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আরে রোমের কুকুর, তুমি মনে করেছো আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি? না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। আমি কান্না করতেছি, আমার ভাই আল্লাহর জন্য জীবন দিয়েছে, আমার ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কুরবানি হয়েছে। আমাকে আল্লাহ একটা জীবন দিয়েছে, আমাকে যদি আল্লাহ 100 জীবন দিতেন আর প্রত্যেকটা জীবন যদি আমি নবীর জন্য উৎসর্গ করতে পারতাম, আল্লাহর জন্য যদি উৎসর্গ করতে পারতাম, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি। আর একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নবীর জন্য জান মাল দিতে কে কে রাজি আছেন? হাত উঠে দেখাই দেন তো। নারে তাকবীর, নারে